ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের একটা ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে ঠিক 11:30। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানকার নৈসর্গিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। পুরো মুখের সামনে এসে ছেড়ে দিল। ট্রেনটা 10 মিনিট লেট ছিল, কিন্তু এই টিকিট কাটার চক্করে গিয়ে ঠিক 2 মিনিটের জন্য ট্রেনটা পেলাম না। সৌর্য রয়েছে, দৌড়োদৌড়ি করে উঠলামও না, তো চোখের সামনে দিয়েই জাস্ট ট্রেনটা বেরিয়ে গেল। কিচ্ছু করার নেই, 10:30টায় নেক্সট ট্রেন, চলো ওটাতেই উঠবো, কি আর করা যাবে। অবশেষে 10:45-এ ট্রেন এলো 10:50-এ। আমাদের আগের ট্রেনটা যদি 9:45-এর বদলে 9:50-এ আসতো, অবশ্যই ট্রেনটা পেয়ে যেতাম জানো, কিন্তু এতে আমাদের একটু দেরি হয়ে গেল। লাহিড়ী বাবা আশ্রমে যাচ্ছি, পরে তোমাদের বলেওছি ভিডিওতে। লাহিড়ী বাবা আশ্রমের টাইম একদম সারা বছর একই, সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে বিকেল 6টা। শীতকালে অবশ্য বিকেল 6টা অবধি অন্ধকারই হয়ে যায়, কিন্তু এই সময়টার আগে যদি পৌঁছতে পারি, লাহিড়ী বাবা আশ্রমটা খুব সুন্দর করে সময় নিয়ে ঘুরে দেখা যায়। সে তো পরের কথা, কিন্তু আগে বলি, সৌর্যকে নিয়ে এটা প্রথম আমার সোলো ট্রিপ। আগে দীপকে নিয়ে বহুবার বেরিয়েছি, সৌর্যকে নিয়ে এই ফার্স্ট। 378-258 হাওড়া বর্ধমান লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে। আমি একটু টোটো ধরে নিই, যাবো লাহিড়ী বাবা আশ্রম। চলো, সৌর্য যাবে তো? সাধারণ সুন্দর পরিবেশ, একেবারে গ্রাম্য পরিবেশ। এখানটা পার্কিংয়ের জায়গা, তো এটাই একবার আপনাদের দেখিয়ে দিলাম। এইবার সৌর্যকে একটু দেখে নি। চলো চলো, স্যানিটাইজেশন হবে। ঘোরো 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 ঘোরো, হ্যাঁ হ্যাঁ, তার সাথে তুমিও ঘোরো, তুমিও ঘোরো। যাও যাও যাও, ওর ভেতর দিয়ে যাও, ওই বক্সের ভেতর দিয়ে যাও। দাঁড়াও, এখন দাঁড়াও। আসলে স্কার্ফ কিন্তু মাস্ট। এখানে হচ্ছে স্যানিটাইজেশন প্রসেস কমপ্লিট। এবার আমরা এন্ট্রান্স। ওয়াও, কি খাবে? ফ্রুটি? এখন বাজে ঠিক 11:30। 12টার মধ্যে কিন্তু মানে প্রসাদের কুপন কাটতে হয়, তো ওইটাই কেটে নেবো আগে, তারপর আমরা পুরোটা ঘুরে দেখবো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার। সৌর্য তখন পেটে, তখন থেকেই আমার ইচ্ছে লাহিড়ী বাবার আশ্রমে আসার। সকলে আসছে যাচ্ছে দেখছি, এটা কিন্তু যতটা না আশ্রম, তার থেকেও বেশি সুন্দর একটা পরিবেশ। এখানকার নৈসর্গিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। চল, সৌর্যকেও দেখাই, নিজেও ঘুরি, তোমাদেরও দেখাই। মন্দিরের ভিতরে কিন্তু জুতো পরে প্রবেশ নিষেধ। পুরুষ নারী প্রত্যেককেই জুতো রাখার সুনির্দিষ্ট ব্যবস্থায় জুতো রাখতে হবে। প্রতি পেয়ার 2 টাকা। আগে ভোগের প্রসাদের কুপনটা কেটে নিই, তারপর আসি। সৌর্য, মন্দির কিন্তু 12টায় বন্ধ, এটা অল সিজন একই রুটিন। 10টা থেকে 12টা, বিকেল 4টে থেকে 6টা মন্দির খোলা। আমার ইচ্ছে আছে সকালে একবার আর সন্ধেবেলার আলোকে একবার দেখার। চলো দেখি কতটা সফল। হাতে সময় যেহেতু খুব অল্প, প্রথমেই মূল মন্দিরের দিকে চলে গেলাম। এখানে রয়েছে কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণ সারথী এবং অর্জুন যোদ্ধা রূপে একটি মূর্তি। এই পুরো এরিয়াটাই কিন্তু যেতে হবে খালি পায়ে, সেই কারণে
এখানে একটি সুন্দর ব্যবস্থা রয়েছে। এটা কিন্তু অনেকটা আমার অমৃতসরের গুরুদ্বারার মতো লেগেছে, যেখানে দুই ধারে রয়েছে পুকুর আর পা ধোয়ার সুবন্দোবস্ত। প্রত্যেকটি মানুষ পা ধুয়ে তবেই মূল মন্দিরে প্রবেশ করতে পারে। এইখানে একটা কথা বলে দেওয়ার, শীতকালে কিন্তু এটা খুবই সুবিধাজনক, কিন্তু এই ওয়েদারে গরমে হাঁটাটা খুব অসুবিধার হয়ে দাঁড়াচ্ছিল। পাথরগুলো বেশ গরম। মূল মন্দিরে ক্যামেরা করা নিষেধ। তারপর বেরিয়ে এসে বাইরে আমরা এই ছোট ছোট দুপাশের মন্দির দুটোয় ঢুকলাম। ব্যাকগ্রাউন্ডে রেখে এই কথাগুলো না বললেই নয়, মন্দিরের ভিতরে সর্বদা পা ধুয়েই ঢুকতে হয়। আমি আর সৌর্য ঢুকলাম। তারপরে ভেতরে তো ক্যামেরা করা বারণ। একদিকে রয়েছেন সরস্বতী, গণেশ এবং লক্ষ্মী, অপরদিকে রয়েছেন শিব, বিষ্ণু এবং ব্রহ্মা। মধ্যিখানে একদিকে রয়েছেন, যেদিকে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, সেই দিকেই রয়েছে বুদ্ধদেব রয়েছেন, আর একদিকে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তারপর নিচে নেমে গিয়ে নিচে লাহিড়ী বাবার নিজস্ব একটি বিশাল বড় মূর্তি রয়েছে, একটি সুন্দর নটরাজ মূর্তি রয়েছে এবং রয়েছে একটি অসম্ভব সুন্দর শিবলিঙ্গ। পুরোটাই দর্শন করলাম, কিন্তু ভেতরে কিন্তু ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ না। আর মন্দিরের নিয়ম তো আমাদের প্রত্যেকেরই জানা, সেই কারণে মন্দিরের ভেতরটা আমি তোমাদের দেখাতে পারলাম না। তার জন্য সত্যিই দুঃখিত। এই যে বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মূল মন্দিরটির ডান দিকে রয়েছে কালী, কৃষ্ণ এবং দুর্গা মূর্তি, এবং বাম দিকে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ এবং তাদের পদতলে বসে রয়েছেন বজরংবলীজি। পরে আমরা অন্নভোগের কুপন বা টোকেন নেওয়ার জন্য আস্তে আস্তে লাহিড়ী বাবা আশ্রমের যে মন্দির অফিস তার দিকে যাচ্ছিলাম। সৌর্যই আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে গেল। এখানেও কিন্তু ক্যামেরা করা, মাইক করা টোটালি বন্ধ রাখার কথা বলা হয়েছে। এখান থেকে আমরা প্রথমেই টাকা দিয়ে কুপন কেটে নিলাম, যাতে আমরা অন্নভোগটা ঠিক সময় মতো গ্রহণ করতে পারি। কারণ সৌর্যকে নিয়ে এসেছি, বুঝতেই পারছো, বাচ্চা মানুষ, তাই ওর খাওয়ারের ব্যাপারটা সুনিশ্চিত করাটার দায়িত্ব আমারই। তার সাথে সাথে বেশ কিছু জিনিস তোমাদের বলে দিই। এই ব্যান্ডেলে কিন্তু টোটোওয়ালা, অটোওয়ালাদের সাংঘাতিক দুর্বিনীত ব্যবহার। এখানে ওরা বারংবার তোমাদের প্রভোগ করবে যাতে তোমরা পুরো টোটো বা অটো বুক করে নিয়ে তারপর যাও, যাতে তোমরা পুরো ব্যান্ডেলটা ঘুরতে পারো। সেক্ষেত্রে তোমাদের 1000 টাকা, 1200 টাকার একটা প্যাকেজ ওরা দেবে, কিন্তু সেটার কোনো প্রয়োজন নেই। অফ সিজনে 2 থেকে 3 মিনিট এবং সিজনে আরও কম সময়ে তোমাদের টোটো ভর্তি হয়ে যাবে। আর লাহিড়ী বাবার আশ্রমের সামনে থেকে যানবাহন পেতে অসুবিধা হওয়ার কোনো কথা নেই। এখানে দেখো আলাদা করে মন্দিরের ভেতরে মক্কা, মদিনা অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের এবং হজরত মোহাম্মদের যেমন চিত্র রয়েছে, ঠিক তেমনি খ্রিস্টানদের জন্য একটি অংশ রয়েছে। এছাড়াও যে জিনিসটি আমার অত্যন্ত ভালো লেগেছে সেটা হচ্ছে এই মন্দিরের ভেতরে একটি মূর্তি রয়েছে, শিব মূর্তি, যেটি আমার অসাধারণ লেগেছে। মূল মন্দিরের ভেতরে তো একটি নটরাজ মূর্তি রয়েছে, যেটা তোমাদের আগে বললাম, প্লাস এই শিব মন্দিরটা রয়েছে। এই শিব মন্দিরটার পাশ দিয়ে অন্নভোগ খেতে যাওয়ার একটি রাস্তাও রয়েছে। মন্দিরের পাথর কিন্তু যাই বলো, শীতকাল ছাড়া অন্য কোনো সময় খালি পায়ে বাচ্চাদের হাঁটার উপযোগী নয়। মূল মন্দিরের পর থেকে যে টোটো পাবে সেটা সকালবেলা 12:30 থেকে 1:30, 2 অবধি পাবে এবং বিকেলবেলা 4:30 থেকে 6:30 অবধি পাবে। তার বাইরে মূল মন্দিরের বাইরে আর কোনো টোটো, অটো কোনো সময় পাওয়া যায় না। এটা কিন্তু সব সময় মাথায় রাখবে। এই জায়গাটা কিন্তু ব্যান্ডেল স্টেশন থেকে বেশ অনেকটা দূরে, সুতরাং দিনের দিন যদি সুব্যবস্থা নিয়ে ফিরতে হয় তাহলে কিন্তু এই সময়টা মেনটেন করতেই হবে। অন্নভোগের কথা যাই বলি কমই বলা হবে। আমাদের দেওয়া হয়েছিল ভাত, ডাল, পুঁই ডাঁটার চচ্চড়ি, সয়াবিন আলুর তরকারি, চাটনি, ম্যাঙ্গো জেলি আর পায়েস, তার সাথে ছিল পাঁপড় ভাজা। সৌর্য ভীষণ এনজয় করে খেয়েছে। আমরা একটাই কুপন কেটেছিলাম, কিন্তু তাতেই দুজনের ভরপেট হয়ে গেছে, কিছু চেয়ে নিতে হয়নি। ওনারা বারংবার এসে জিজ্ঞাসা করছিলেন, মা কিছু লাগবে কি, বাচ্চা পায়েস খাবে কি। এত সুন্দর আতিথেয়তা এবং নিরামিষ খাবারের এত সহজলভ্যতা,
এই মন্দিরটি বা এই আশ্রমটিকে অত্যন্ত বিশেষ করে তোলে, এক্সেপ্ট সেই যাতায়াত ব্যবস্থার অপ্রতুলতা। যাও গোটের বাচ্চার কাছে যাও। এই ছোটবেলায় মামার বাড়ির পরে আজকে এই রকম বন জঙ্গল ডিঙিয়ে হাঁটছি। এই কাদা কাদা ভিজা ভিজা মাটিতে বন জঙ্গল ডিঙিয়ে হাঁটার অভিজ্ঞতা সৌর্যের নেই, কিন্তু আমার তো আছে। খুব ভালো লাগছে। সৌর্যকে এখানে আমি পুকুর দেখাতে নিয়ে যাচ্ছি। এই প্রকৃতি সৌর্য কোনো দিন দেখেনি। সৌর্যের কাছে এই জিনিসটা একদম নতুন। আমি ছোটোবেলায় আমার মামার বাড়ির দৌলতে এই রকম আমের বাগান, দিঘি, পুকুর, যারা আম বাগান কিনতো তাদের থাকার জায়গা, মাচা সব দেখেছি। সৌর্য এখন গোট দেখে খুব ইন্টারেস্ট ফিল করেছে। ও এখন গোটেদের পেছনে পেছনে যাচ্ছে। ওই দেখ, গোট আম খাচ্ছে। কি বলো তো, এই যে চাউমিনের মতো দেখতে, যা আর্থওয়ার্ম মাটি তুলেছে। আর্থওয়ার্ম কি করছে? চাষিদের বন্ধু। ছোটবেলায় মামার বাড়ির কথা ভীষণ মনে পড়ছে। পুরো এইরকম পরিবেশ, জানো, একদম গ্রামের মধ্যে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি যখন 1টার সময় লাঞ্চের জন্য বেরোবো, তারপরে মন্দির বন্ধ হয়ে গেলে আর 4টের জন্য ভেতরে ঢাকা যাবে না। আমি ভেবেছি 1টায় লাঞ্চ খেয়ে আবার ঢুকে যাব, একেবারে 6টায় বেরোবো। তো সেটা হয় না, তোমাদেরও বলে রাখলাম। হ্যাঁ, পুরো মন্দির দেখা কমপ্লিট হলে লাঞ্চের জন্য বেরোবে, 1টার মধ্যে বেরোলেই হয়, ঠিক আছে? তারপরে আবার 4টেই এন্ট্রি। ততক্ষণ আশেপাশের নেচারটাকে তোমরা খুব ভালো করে এনজয় করতে পারো। তবে সেটা কিন্তু এইরকম টাইমেই পারবে। শীতকালে খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যায়, তখন কিন্তু এই সুযোগটা পাবে না। এই গ্রামের রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই দুদিকে 2 সারি আমবাগান, মধ্যিখানে আমবাগান যারা কিনেছে তাদের থাকার জায়গা আর মাচা। সেটা আমি আস্তে আস্তে দেখেছি। সেইখানেই নিয়ে যাচ্ছি সৌর্যকে। ছোটোবেলায় আমার মামার বাড়ির বাগানগুলো যখন বিক্রি হতো, যারা আসতো কার্বাইডে আম পাকাতো, আম পাড়তো, তাদের সাথে আমার খুব বন্ধুত্ব ছিল। দিদিমা যতই বকাবকি করুক, আমি ওদের ওখানে চলে যেতাম। আর ওদের ওখানে ছিল একটা মস্ত বড় বাজ পাখি। সেখানে আমার প্রথম সয়াবিন দেখা। সেই বাজ পাখিটা সয়াবিন খেত, আর আমি ওখানে বসে বসে ওকে দেখতাম। তারপর দেখতাম কি করে আম পাড়া হয়, আমগুলো বস্তা করে এনে কার্বাইডের বড় বড় পাহাড়ের তলায় ঢুকিয়ে দেওয়া হয়। খুব মজা লাগতো। এখানে অনেক কিছু সৌর্য দেখতে পাচ্ছে, গরু, ছাগল, মুরগি, হাঁস, অনেক কিছু। ভেতরে ঢুকলে আরও কিছু দেখতে পাবে। তবে সৌর্যের হাইটের কাছাকাছি বলেই হয়তো সৌর্য গোট দেখে এত ইন্টারেস্ট ফিল করেছে। দেখো ভেতরে, দেখেছো কি সুন্দর আছে, এখানে মাচা করা আছে। দেখো মাচা করা আছে। কিছু কিছু জায়গায় কিন্তু ময়ূর সংরক্ষণ করা যায়। চারপাশে প্রচুর জায়গা আছে, দেখতেই পাচ্ছ। এই সমস্ত জায়গা কিন্তু পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। আর এই যে আমরা বলছি বারংবার লাহিড়ী বাবার আশ্রম, লাহিড়ী বাবা আশ্রম, শ্যামাপ্রসাদ লাহিড়ী মহাশয়ের আশ্রম এটা। উনি সিদ্ধ যোগী পুরুষ একজন, ওনারই আশ্রম। কোনো ধর্মের বাধা নিষেধ এখানে নেই। সকল ধর্মের মানুষ আশ্রমের নিয়ম মেনে এখানে আসতেই পারেন, পিকনিকও করতে পারেন। আশেপাশে প্রচুর স্পট রয়েছে, তবে ময়ূর সংরক্ষণের জায়গাগুলো বাদ দিয়ে। এখনও গাছে গাছে কত আম। সব থেকে ভালো হচ্ছে যদি তোমরা বাইকে আসো। নৈহাটি থেকে আসলে তোমরা ব্যান্ডেল লোকাল করে ব্যান্ডেলে নেমে 20 টাকা টোটো ভাড়া দিয়ে আসতে পারো, বা অটো ভাড়া দিয়ে। অথবা তোমরা যদি নৈহাটি থেকে আসো তাহলে কিন্তু তোমরা বাইকেও আসতে পারো। 2-3 জন বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে গেলে ডাবল রাইডিং করে নিলে ইজিলি পৌঁছে যাবে। এখানে সব সময়ই কিন্তু টোটো পেয়ে যাবেন, কোনো যাতায়াতের অসুবিধাই নেই। কিন্তু ওই টোটোওয়ালাদের ভীষণ নাক উঁচু, আপনাকে সর্বক্ষণ বলবে রিজার্ভ করে নিতে, কিন্তু একটু ওয়েট করবেন, পেয়ে যাবেন। আমরাই 5 মিনিটে পেয়েছি, আপনারা যদি সিজন টাইমে বা পিক টাইমে আসেন 2-3 মিনিটের মধ্যে টোটো ভর্তি হয়ে যাবে। প্রত্যেকটা টেস্ট খুব ভালো ছিল, নিরামিষ রান্না, খেতে খুব ভালো লাগলো। এখন যদি মানে একদম ঘরোয়া সিম্পল খাবার, মানে একদম বাচ্চা টাচ্চা নিয়ে আপনি খেতে পারবেন। আপনার বাচ্চা যদি বাড়ির খাবারে অভ্যস্ত হয় তাহলে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই অবশ্যই জল ক্যারি করবেন, আর এখানকার জল খেতে গেলে সঙ্গে একটা জিওলিন রাখবেন। হেন আর কক পিকনিকের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই রাস্তায় ঢুকলে প্রচুর এরম ব্যানার পাবেন। সৌর্য আর আমি এখন আম গাছ তলায় অপেক্ষা করছি কখন আবার মন্দির খুলবে। এখনও বেশ অনেকক্ষণ দেরি আছে, এখন বাজে 1টা, 4টেয় খুলবে।
তো 4টে খুলবে, 5টা থেকে লাইটিংগুলো আরম্ভ হবে। আমরা লাইটিংটা দেখে তারপর যাব ঠিক করেছি। আমার বোচকা বাচকা নিয়ে বসে আছি একেবারে মন্দিরের উল্টো দিকের আম বাগানে। এখানে আছে তাহলে আমাকে খুব ভালো লাগবে। মন্দির আছে, অনেক পাখি আছে। এখানে আমরা এই ভিলেজে খুব ভালো লাগছে। বাড়িতে রাত্রিরে যাবো। কোথা থেকে বলবো? এই সূর্যের পাল্লায় পড়ে পুরো বৃষ্টি এসে গেল। দেখো, বলে আমি লাইটিং না দেখে যাব না। পুরোটাই কিন্তু একটা দিঘি, কচুরিপানায় ভরা। আমরা এখন বসে আছি এই চায়ের স্টলটার ভেতরে। ওনারা আমাদের আশ্রয় দিয়েছেন, বলেছে 4টে থেকে তো প্রচুর টোটো অটো এখানে ভরে যাবে, তখন বাড়ি যেতে। কারণ এখন নাকি লাইট জ্বলতে 6:30টার পরে হয়ে যায়। দুধ চা একটা দিন তাহলে মিষ্টি দিয়ে। পুরো বৃষ্টি ভিজে গেল, আর থাকা যাবে বলে মনে হচ্ছে না, বাড়ি ফিরতে হবে এবার। হ্যাঁ, গোট লাড্ডু খায় না। এখানেই থাকবে, কোথাও যাবে না। রাত্রিরে তো টোটো কাকুরা থাকবে না, তখন কি হবে? এর ওপর উঠবি, এর ওপর উঠবি। আপনি এটা কি বলতো, কি এটা? এটা কি? আমি ফোন করে দেবো তোকে। না, বাড়িতে লাইটটা জ্বালাবো। হ্যাঁ, বাড়িতে লাইট জ্বালাবি। টোটোওয়ালারা বারংবার বলছিল যে 1000 টাকার একটা প্যাকেজ করে নিই, যাতে আমি গায়ত্রী মন্দির, হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া সব কিছু ঘুরে নিতে পারবো। কিন্তু আমার কাছে অত টাকাও ছিল না, আর অত মানসিক প্রস্তুতিও ছিল না। বারংবার বলছি, এখানে টোটোওয়ালারা কিন্তু সাংঘাতিক দুর্বিনীত আর ডমিনেটিং। চলো, আর একটু হলেই এটাও নাকের ডগা দিয়ে বেরিয়ে যাচ্ছে। চোখে মুখে একটু জল দিলাম, বাপরে কি বিভৎস গরম। যাই হোক, 1.5 জনের দুপুরে খাওয়া সমেত, হ্যাঁ ঘুরতে গিয়েছিলাম, 1.5 জনের দুপুরে খাওয়া দাওয়া সমেত টোটাল 150 টাকা খরচ। পুজো খুব এনজয় করেছে। আমরা যদি আরও একটু টাইম পেতাম আরও এনজয় করতাম। 1 সেপ্টেম্বর অবধি রয়েছে চুঁচুড়ো শ্রাবণী মেলা, দেখি একদিন যাব। অনেক কিছুই তো প্ল্যান থাকে কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, 100 টাকায় 1.5 জনের খাওয়া কমপ্লিট, ঘোরা কমপ্লিট, লাহিড়ী বাবার আশ্রম প্যান্ডেল। টোটোয় গিয়ে বসি। আয় আয় আয়, মিলি ভবন। একদম পুরো কালো হয়ে গেছে, কিন্তু যাই বলো প্রচণ্ড আনন্দ হয়েছে। একটু অন্যরকম ব্লগ তোমাদের জন্যও রইল। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। তবে যতক্ষণ না মিস্টার বিশ্বাস আর সৌম্যকে নিয়ে যাচ্ছি, এই ট্রিপ কিন্তু কমপ্লিট হলো না। আরও একবার আসবো, আবার ঘুরবো। Check the mic and make sure it sound right, boys.